কৃষক বন্ধুরা, ধানের অন্যতম মারাত্মক রোগ হলো ব্লাস্ট। এই রোগ ফসলের ব্যাপক ক্ষতি করতে পারে। আজ আমরা জানব কেন এই রোগ হয় এবং কিভাবে বুঝবেন আপনার ধান ক্ষেতে ব্লাস্ট আক্রমণ করেছে। আসসালামু আলাইকুম, কৃষানি তারুণ্যের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। প্রিয় দর্শক, প্রথমেই জানা দরকার কেন ব্লাস্ট হয়। মূলত এক ধরনের ছত্রাকের কারণে এই ব্লাস্ট রোগ দেখা যায়, তবে আরও বিভিন্ন কিছু বিষয় আছে যার কারণে এই রোগ সহজে ছড়িয়ে যায়। অনুকূল আবহাওয়া, উচ্চ তাপমাত্রায় সাধারণত 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা বেশি থাকলে বা টানা মেঘলা আবহাওয়া থাকলে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর পরবর্তীতে রয়েছে ইউরিয়া সার বেশি ব্যবহার করলে। সাধারণত ইউরিয়া সার বেশি দিলে গাছ নরম হয়, ফলে ছত্রাক সহজে আক্রমণ করে। আবার এই রোগ হওয়ার অন্য একটি কারণ হলো রোগমুক্ত বীজ ব্যবহার না করা। আগের মৌসুমে আক্রান্ত জমির বীজ থেকে এই রোগ ছড়াতে পারে। আবার বাতাস ও পানির মাধ্যমে এই রোগ ছড়ায়। বাতাসের মাধ্যমে ছত্রাক এক গাছ থেকে আরেক গাছে ছড়ায়। আবার বৃষ্টির পানির ছিটায় ছত্রাক মাটিতে পড়ে গিয়ে নতুন পাতায় ছড়ায়। এখন প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন আপনার ধান ক্ষেতে ব্লাস্ট রোগ হয়েছে? চলুন লক্ষণগুলো জেনে আসি। প্রিয় দর্শক, এর মধ্যে রয়েছে পাতায় ব্লাস্ট। প্রথমে পাতায় ছোট ছোট বাদামি বা ধূসর দাগ পড়ে। ধীরে ধীরে দাগগুলো বড় হয়ে ডায়মন্ড বা চোখের আকৃতি নেয় এবং দাগের মাঝখানটা সাদা বা ধূসর হয়ে যায়। এর পরবর্তীতে রয়েছে গলায় ব্লাস্ট। ধানের শীষে আসার সময় গলার অংশে কালচে দাগ পড়ে এবং আক্রান্ত শীষ ধীরে ধীরে শুকিয়ে যায়। প্রিয় দর্শক বন্ধুরা, সর্বশেষ রয়েছে শীষের ব্লাস্ট, যেখানে ধানের শীষ পুরোপুরি শুকিয়ে সাদা হয়ে যায় এবং শীষে দানা তৈরি হয় না এবং ঝরে যায়। প্রিয় কৃষক বন্ধুরা, যদি সময় মতো ব্লাস্ট রোগ চিহ্নিত করতে পারেন তাহলে সহজে প্রতিরোধ করা সম্ভব। পরবর্তী ভিডিওতে আমরা জানব কিভাবে এই রোগগুলো দমন করা যায়। যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন এবং কৃষানি তারুণ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।